নীলফামারীর সৈয়দপুরে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি আই হসপিটালের সহযোগিতায় দিনব্যাপী ওই চক্ষু শিবিরে প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, যাবতীয় ওষুধ সরবরাহ ও ছানি রোগীদের অপারেশনের যাবতীয় ব্যবস্থা করা হয়। শনিবার ২১শে সেপ্টেম্বর সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে বাংলা হাই স্কুলে দিনব্যাপী ওই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দপুর পক্ষ থেকে প্রায় ৪ দশক ধরে আলহামদুলিল্লাহ চক্ষু শিবিরের আয়োজন করা হচ্ছে। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতি বছর বিনামূল্যে চক্ষু শিবির কর্মসূচির সূচনাকারী খতিবে আজম পীরে কামেল আল্লামা সৈয়দ কলিম আশরাফি সাহেব। চোখ দেখাতে আসছেন? দেখাইছেন? আচ্ছা, এখানে সেবা পাইছেন, খুশি আছেন তো? খুশি। মানে কোনো টাকা পয়সা লাগছে? এখানে কোনো টাকা পয়সা লাগে না, বিনামূল্যে করে দিছে, ফ্রি। চক্ষু শিবিরটা যে আছে দিনাজপুর গাউসুল আজম বিএনএসপি পক্ষ থেকে যে আছে করা হয়, সার্বিক সহযোগিতায় আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ছিল এবং আছে, আগামীতে ইনশাল্লাহ থাকবে। প্রতি বছর এখানে 4 থেকে 500 রোগীকে এখানে চোখের যে আসে ফ্রি চিকিৎসার জন্য যে আছে এখানে রোগীরা আসেন। বিনামূল্যে ওই চক্ষু শিবিরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হাজি মোহাম্মদ নুর উদ্দিন আশরাফি। চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে গাউসিয়ার সাধারণ সম্পাদক আলহাজ তাসলিম আশরাফি, মৌলানা মোহাম্মদ আলী মিসবাহি, পারভেজ আলম গুড্ডু আশরাফি, নাদিম আশরাফি, খলিফা ইসলাম আশরাফি, খলিফা আসিফ আশরাফি, ইরফান আশরাফি, সৈয়দ পাপ্পু বকশি, মৌলানা মারগুব আশরাফি, খালিদ আজম আশরাফি, আশরাফ আশরাফি সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য নেতৃবৃন্দ। কোনো সময় 90, কোনো সময় 80। গত বছরে আমরা 90+ রোগীকে যে আছে এখান থেকে যে আছে ফ্রি চিকিৎসায় যে আছে চক্ষু ছানি অপারেশন করা হয়েছিল। ইনশাআল্লাহ সবাই সুস্থ আছেন। এবছরে আশা করতেছি ওরকমই রোগী হবেন। প্রতি বছর আমরা এখানে করে থাকি। আমি সবার সহযোগিতা চাচ্ছি আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সকল আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অঙ্গ সংগঠনেরকে ধন্যবাদ জানাই। সবার সহযোগিতায় আমরা যে আছে এই কাজটা করতে পেরে আমরা আনন্দিত। আমরা সকাল থেকে এখানে স্বেচ্ছাসেবী হিসাবে অনেকেই কাজ করতেছি। যেমন আমাদের রোগীকে নিয়ে আসে আপনার রিসিভ নিয়ে ডাক্তার দেখানো, ডাক্তার দেখায়, তারপর কিছু পরীক্ষা আছে, কিছু পরীক্ষা করায়, তারপর যদি ওরা বলে ভর্তি তাহলে ওটাকে আমরা ভর্তি করা দিচ্ছি। তারপর গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ফাহমিদা নাজনীনের নেতৃত্বে 7 জন ওই চক্ষু শিবিরে কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। পাশাপাশি 50-এর অধিক জন ছানি রোগীকে যাচাই বাছাই করা হয়। এসব রোগীকে সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানান আঞ্জুমানে গাউসিয়ার নেতৃবৃন্দ। আঞ্জুমানে গাউসিয়া 38 ইয়ার্স, প্রায় 39 ইয়ার্স যে আছে রানিং। বিনামূল্যে সব করা হয় এটা, হ্যাঁ, বিনামূল্যে এখানে যে আছে আমাদের যে আছে চক্ষুর অপারেশনের আয়োজন করা হয়। এটা আজ থেকে না, এটা প্রায় যে আছে 90 থেকে 34 ইয়ার্স থেকে আমাদের এখানে এই চক্ষুর অপারেশনের আয়োজনের যে আছে ব্যবস্থা করা হচ্ছে। আঞ্জুমানে গাউসিয়ার সাংগঠনিক সম্পাদক নাদিম আশরাফি জানান, পীরে কামেল খতিবে আজম সৈয়দ কলিম আশরাফি হুজুরের সার্বিক দিক নির্দেশনায় প্রতি বছর আমরা গরিবদের জন্য বিনামূল্যে এই চক্ষু শিবিরের আয়োজন করে আসছি। এতে শহরের কয়েক শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পানি দিয়া বলে দিয়েছি মুখটা নিচ করো, মুখটা নিচ করো, দেখা যাচ্ছে না।
হ্যাঁ, সোমবারে যাবো। দুপুর 12টার দিকে চলে আসবেন। 1 করে দিনে 4 বার দিবেন। ধরেন এটা ধরেন 1 করে কয়বার দিনে 4 বার আপনি চোখে দিবেন। আর চশমার পাওয়ার লেখা আছে দোকান থেকে কিনে নেবেন। বুঝে গেছে? ওটা তো দোকানদার বলতে পারবে। ঠিক আছে? চাক বন করানো জায়গা মাপে আসবেন, যদি 10-এর নিচে থাকে তাহলে নিয়ে যাবে, না হলে নিয়ে যাবে। بسم الله الرحمن الرحيم डिलीट कर गया।